বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আপনাদের একটি সুতো ধারণ করে পরীক্ষিত বশীকরণ দেব। তো আজকের এই ক্রিয়াটি করার জন্য আমি যে মন্ত্রটি দেব, এই মন্ত্রটি সম্পূর্ণ গুরুমুখী মন্ত্র। তো এই কাজ করতে গেলে সম্পূর্ণ সাত্ত্বিক ইচ্ছা নিয়ে কাজ করতে হবে এবং বৈধ কাজের উদ্দেশ্যে এই মন্ত্র ব্যবহার করতে হবে। মনের মধ্যে তামসিক ইচ্ছা নিয়ে অবৈধ কাজের ক্ষেত্রে যদি এই বিদ্যা ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনি ব্যর্থ বা বিফল হতে পারেন। তাই সর্বদা এই বিদ্যা নিয়ে কাজ করতে গেলে সাত্ত্বিকভাবে এবং বৈধ কাজের উদ্দেশ্যে আপনাকে এই কাজ করতে হবে। তো আজকে আমি আপনাদের যে বশীকরণ বিদ্যাটি দেব, এই বিদ্যাটি নিয়ে কাজ করতে গেলে যে কাঙ্ক্ষিত ব্যক্তির উদ্দেশ্যে আপনি এই ক্রিয়াটি করবেন, সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার পরিচিত হতে হবে। অপরিচিত কোনো ব্যক্তির ওপরে আপনি এই ক্রিয়া করলে ব্যর্থ বা বিফল হবেন। ধরুন একসাথে পড়াশুনো করেন, তো সেই ক্ষেত্রে কোনো মেয়েকে আপনার ভালো লেগেছে এবং মনে মনে আপনি সেই মেয়েকে আপনার প্রেমিকা ভেবে নিয়েছেন, তো তার সাথে আপনার পরিচয় রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি এই বিদ্যা প্রয়োগ করলে সফল হবেন। তবে সাত্ত্বিক ইচ্ছে নিয়ে এই কাজ করতে হবে। শুধুমাত্র তামসিক ইচ্ছে নিয়ে এই কাজ করলে আপনি বারবার ব্যর্থ বা বিফল হবেন। তো অবশ্যই আপনাদের একটি কথা মনে রাখতে হবে, এই বিদ্যাটি শুধুমাত্র বৈধ কাজের উদ্দেশ্যে ব্যবহার করতে হবে এবং মনের মধ্যে সাত্ত্বিক ইচ্ছে নিয়ে ব্যবহার করতে হবে। এবার ধরুন আপনি যেখানে বসবাস করেন, আপনার আশেপাশের কোনো মেয়েকে আপনার ভালো লেগেছে, তাকে মনে মনে আপনি ভালোবাসতে শুরু করেছেন। তো সেক্ষেত্রে যদি সে আপনার অপরিচিত থাকে, প্রথমত তার সাথে আপনি পরিচয় তৈরি করুন, তারপরে এই ক্রিয়া তার উপরে আপনি করতে পারেন। তবে আরও কিছু বিশেষ কথা আমি আপনাদের বলে দিই। ধরুন আপনার পরিচিত কোনো কাঙ্ক্ষিত মহিলার উপরে এই বিদ্যা আপনি ব্যবহার করছেন, দেখা গেল আগে থেকে তার অন্য কোনো ছেলের সাথে গভীর প্রেমের সম্পর্ক রয়েছে, তো সেই ক্ষেত্রে এই বিদ্যা তার উপরে কার্যকরী নাও হতে পারে। আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। যদি সে মেয়ের কোনো ছেলের সাথে গভীর প্রেমের সম্পর্ক না থাকে, সেক্ষেত্রে আপনি এই বিদ্যা তার উপরে ব্যবহার করলে অবশ্যই ফল পাবেন। এবং যদি সেই মেয়ের অন্য কোনো ছেলের সাথে গভীর প্রেমের সম্পর্ক থাকে, তো সেই ক্ষেত্রে এই বিদ্যা তার উপরে কার্যকরী হবে না। তো সেই সব ক্ষেত্রে এই বিদ্যা নিয়ে কাজ করতে গেলে সেই মেয়ের যে ছেলের সাথে গভীর প্রেমের সম্পর্ক রয়েছে, তাদের দুজনের মধ্যে আগে বিচ্ছেদ ঘটাতে হবে। বিচ্ছেদ ঘটানোর পরে এই মন্ত্র ব্যবহার করলে তবেই আপনি কাজ পাবেন। তো যে মেয়ের ওপরে এই বিদ্যা প্রয়োগ করছেন, সেই মেয়ের যদি অন্য কোনো ছেলের সাথে গভীর প্রেমের সম্পর্ক না থাকে, তো সেই ক্ষেত্রে এই বিদ্যা দিয়ে কাজ করলে আপনি অবশ্যই ফলাফল পাবেন। তো আসুন এখন আমি আপনাদের মন্ত্র বলি, তারপরে মন্ত্রের সম্পূর্ণ নিয়ম জানাবো। ওং নুঞ্জে সুদি জলে বাত্তি, অমুকির ঘুম না ধরে আঁধার রাত্রি। আমার হিলে না দেখিলে মরে সাতগাং সাজুরি। অমুকি আমার দুই চরণে পড়ে, কার জ্ঞান? সিদ্ধি গুরু শ্রীরামের জ্ঞান। ওঙ্কার নিন্দিরা দেবী ধর, অমুকিরে ধর। মা নিন্দিরা দেবী অমুকির পঞ্চ আত্মা হর। আমার দিকে হর ওং চোগা ফু। মন্ত্রটি আবারও বলছি। ওং নুঞ্জে সুদি জলে বাত্তি, অমুকির ঘুম না ধরে আঁধার রাত্রি। আমার হিলে না দেখিলে মরে সাতগাং সাজুরি। অমুকি আমার দুই চরণে পড়ে, কার জ্ঞান? সিদ্ধিগুরু শ্রীরামের জ্ঞান। ওঙ্কার নিন্দিরা দেবী ধর, অমুকিরে ধর। মা নিন্দিরা দেবী অমুকির পঞ্চ আত্মা হর। আমার দিকে হর ওম চোগা ফু। মন্ত্র আমি পাঠ করে শোনালাম এবং ভিডিও স্ক্রিনে আপনারা দেখলেন। এই মন্ত্র নিয়ে কিভাবে কাজ করবেন এখন আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদের নিয়ম জানাবো। এই মন্ত্র নিয়ে কাজ করতে গেলে প্রথমত গুরুকে হাদিয়া বা দক্ষিণা দিতে হবে। তো যে গুরুর থেকে আপনি এই বিদ্যাটি প্রাপ্ত করলেন, সেই গুরুকেই হাদিয়া বা দক্ষিণা দিয়ে কাজ করতে হবে। এবার অনেকেই প্রশ্ন করবে যে কিভাবে আপনাকে দক্ষিণা বা হাদিয়া পাঠাবো। তো সেই ক্ষেত্রে আমি ভিডিও স্ক্রিনে একটি স্ক্যানার দিয়ে দেব। এই স্ক্যানারে আপনারা হাদিয়া বা দক্ষিণা দিতে পারেন। এবার অনেকের মনে এই প্রশ্নটাও থাকবে যে কত টাকা দক্ষিণা দিতে হবে। তো আপনার যেটা মনে চাইবে সেই মতো আপনি বুঝে টাকা পাঠাবেন। এখানে আমার কোনো ডিমান্ড নেই যে এত টাকা দিতে হবে, তত টাকা দিতে হবে। এই মন্ত্রের যেহেতু নিয়ম রয়েছে যে গুরুকে হাদিয়া বা দক্ষিণা দিয়ে কাজ করতে হবে, তবেই আপনি এই কাজে সফলতা অর্জন করতে পারবেন।
তো যেমন নিয়ম রয়েছে আমি আপনাদের তেমনই বলছি। তো আপনার যেটা মনে ইচ্ছা হবে সেই মতো আপনি বুঝে স্ক্যানারে টাকা পাঠাবেন, এবং টাকা পাঠানোর পরে আমার ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই পেমেন্টের স্ক্রিনশট পাঠাবেন এবং বলবেন যে সুতো দিয়ে বশীকরণের জন্য অনুমতি দিন। তো এখন এই মন্ত্র দিয়ে কিভাবে কাজ করবেন সেটা বলি। আপনাকে যে কোনো শুক্লপক্ষের শনিবার অথবা মঙ্গলবার একটি দোকানে যেতে হবে। দোকানে গিয়ে এক ডাকে আপনাকে সাদা সুতো কিনতে হবে। তো আমার কাছে লাল সুতো রয়েছে, আমি আপনাদের উদাহরণস্বরূপ সেই লাল সুতো দেখাচ্ছি। এরকম একটি এক বান্ডিল সুতো কিনতে হবে। যে কোনো শুক্লপক্ষের শনিবার অথবা মঙ্গলবার আপনি দোকানে যাবেন। দোকানে প্রথম আপনি বৌনির কাস্টমার হয়ে এক ডাকে সুতো কিনবেন, অর্থাৎ দরদাম না করে এক দামে ওই সুতোটা নেবেন। দোকান থেকে সুতোটা কিনে পেছন দিকে না ফিরে সোজা বাড়ি চলে আসবেন। তারপরে বাড়ি আসার পরে এই যে সুতোটা নিয়ে এসেছেন, এটি যে কোনো সুতো হলে হবে। এটি দেখুন জামা কাপড় সেলাই করা হয়। তো এরকম একটি আরও মোটা সুতো থাকে যেটা কাঁথা সেলাই করা হয়, ওই ধরনের সুতো আপনি নিতে পারেন। তবে সুতো অবশ্যই সাদা রঙের হতে হবে। এবার সুতোটা আপনি নিয়ে এসে বাড়িতে রাখলেন। তো রেখে যখন আপনি কাজ করবেন তখন এই সুতোটিকে একটি পাত্রে রেখে ধূপ দ্বীপ দেখিয়ে সুতোটিকে শুদ্ধ করে নেবেন। তারপরে এই সুতোটিকে কাজে ব্যবহার করবেন। এবং আমি ভিডিও স্ক্রিনে যে মন্ত্রটি দিয়েছি এই মন্ত্র দিয়ে কাজে ব্যবহার করার আগে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার মন্ত্র ভালোভাবে মুখস্থ করুন। মুখস্থ করার পরে যে কোনো অমাবস্যাতে আপনি এই মন্ত্রটিকে আপাতত এক মালা জপ করুন। পূর্ব দিকে মুখ করে বসে জপ করুন, অথবা উত্তর দিকে মুখ করে বসে মন্ত্রটি এক মালা জপ করুন। এই মন্ত্রটি গুরুমুখী মন্ত্র, জপ না করলেও হবে। তবে অমাবস্যাতে এক মালা জপ করে নিলে এই মন্ত্র অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাবে, এবং এই মন্ত্র দিয়ে যখন আপনি কাজ করবেন তখন এই কাজের রেজাল্ট খুব দ্রুত পাবেন। এবার আপনি যে সুতোটা নিয়ে এসেছেন, যেদিন সেই সুতো দিয়ে কাজ করবেন, সুতোটাকে ধূপদীপ দেখে শুদ্ধ করলেন এবং মন্ত্র আগে থেকে মুখস্থ করে অমাবস্যার দিনে জপ করে রাখলেন। এবং এই কাজটি আপনারা শুক্লপক্ষের যে কোনো শনিবার অথবা মঙ্গলবার করতে পারেন, অথবা যে কোনো অমাবস্যাতেও করতে পারেন। এবার আপনারা কি করবেন, যে সুতো নিয়ে এসেছিলেন দোকান থেকে সাদা সুতো, তো সেই সাদা সুতোটিকে কিভাবে কাজে ব্যবহার করতে হবে সেটা বলি। একটি 10 বছরের কুমারী কন্যা লাগবে। এই সুতোটিকে কাটতে হবে, 7খানা সুতো কাটতে হবে হিসেব করে। তো কতটা লম্বা পরিমাণে সুতোটা কাটবেন সেটা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো একটি 10 বছরের কুমারী কন্যাকে নিয়ে আসবেন। নিয়ে এসে তাকে আপনি উত্তর দিকে মুখ করে দাঁড় করে দিন, অথবা পূর্ব দিকে মুখ করে দাঁড় করিয়ে আপনি সুতোটি ধরুন। তার সামনে বসে বা দাঁড়িয়ে তাকে একটি হাতে কাঁচি দিন। কাঁচি দিয়ে বলুন, এই সুতোটা কেটে দাও। একটা সুতো কাটবে। তো একটা সুতো যে পরিমাণে সে কাটবে, অর্থাৎ যতটা লম্বা পরিমাণ মতো সে সুতোটা কাটবে, পরের সুতোটা আপনাকে এই প্রথম যে সুতোটা কেটেছেন এই সুতোর মাপে আপনাকে আবার একটি সুতো কাটতে হবে। এরকম পরপর 7খানা সুতো কাটতে হবে। তো 7টি সুতো ওই 10 বছরের একটি কুমারী কন্যার হাত দিয়ে কাটবেন। কাটার পরে আমি রেশমের সুতো দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখাতে সুবিধা হবে, কারণ ওই সুতোটা ভিডিওতে বোঝা যাচ্ছে না। এটি রেশমের সুতো। এরকম সম পরিমাণে 7টি সুতো কাটবেন। কেটে নেওয়ার পরে কি করবেন, এই কাজগুলো সম্পূর্ণ শুদ্ধ পবিত্র অবস্থায় করবেন। এবার আপনি উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসুন। বসে এই যে 7খানা সুতো কেটেছিলেন, 7টি সুতো এরকমভাবে একত্র করুন। দেখুন এখানে অনেকগুলো সুতো রয়েছে, এই দেখুন অনেকগুলো সুতো রয়েছে। তো এইভাবে সবগুলো সুতো একত্র করে নিন। একত্র করে নেওয়ার পরে সুতোটিকে গিঁট দেওয়ার মতো করবেন। গিঁট দেওয়ার মতো করলেন। এই যে ফাঁকা অংশটি থাকবে, এই যে দেখুন এই যে ফাঁকা অংশটি, মন্ত্রটি একবার বলবেন,
মন্ত্র সম্পূর্ণ বলা শেষ হলো, এখানে ফুঁ দিতে দিতে জোরে সজোরে গিঁটটি বসিয়ে দেবেন। আবার একটু কিছুটা দূরত্বে আবার আপনি গিঁট দেওয়ার মতো করুন। গিঁট দেওয়ার মতো করে এরকম ফাঁকা থাকবে, ফাঁকা থাকা অবস্থায় আপনি মন্ত্রটি পাঠ করুন। মন্ত্রটি পাঠ করে এই ফাঁকাটির মধ্যে ফুঁ দিতে দিতে সজোরে গিঁটটি বসিয়ে দিন। তো একটি গিঁট আপনি প্রস্তুত করলেন, গিঁটের যে ফাঁকটি থাকবে, মন্ত্রটি একবার বললেন, ফুঁ দিতে দিতে সজোরে আপনি গিঁটটি বসিয়ে দিলেন। আবার কিছুটা দূরে ওই সুতোটিকে গিঁট দেওয়ার মতো করে প্রস্তুত করুন। করার পরে মন্ত্রটি সম্পূর্ণ বলুন। বলা শেষ হলে ওই গিঁটের যে ফাঁকটি থাকবে ওই ফাঁকটির মধ্যে ফুঁ দিতে দিতে গিঁটটি সজোরে বসিয়ে দিন। এরকম করে পরপর 7খানা গিঁট দিয়ে দিন 7বার মন্ত্র বলে। তারপরে এটিকে আপনার ডান হাতে ধারণ করুন। আমি দেখুন যেখানে এই ধাগাটি ধারণ করে আছি, এটি ধাগা বা তাগা যাই বলতে পারেন, এরকম করে এইখানে আপনি সেই সাদা সুতোটি বেঁধে নিন। মন্ত্রের অমুকির স্থানে আপনি যে কাঙ্ক্ষিত প্রেমিকার জন্য এই কাজটি করছেন সেই কাঙ্ক্ষিত প্রেমিকার পুরো নাম বলতে হবে। এটি করুন, করে সুতোটি ধারণ করুন এবং প্রতিদিন যখন রাতে আপনি বিছানাতে ঘুমাবেন, ওই ঘুমানোর সময় ওই মেয়েটিকে মনে মনে কল্পনা করুন। কল্পনা করতে করতে মন্ত্রটি 7বার বলুন। একবার মন্ত্র বললেন, হয়ে গেল। আবার মন্ত্র বললেন, হয়ে গেল। তো এইভাবে মোট পরপর 7বার জপ করুন। তো এইভাবে প্রতিদিন যখন আপনি রাত্রে বিছানাতে ঘুমাবেন, ওই ঘুমানোর সময় মেয়েটির ছবি মনে মনে কল্পনা করতে করতে মন্ত্রটি 7বার পাঠ করে ঘুমিয়ে পড়ুন। এবং মন্ত্রের যে স্থানে অমুকির কথা লেখা আছে অবশ্যই আপনার প্রেমিকার পুরো নাম সেখানে উচ্চারণ করবেন। এই কাজটি করুন, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। কারণ এই গুরুমুখী বিদ্যা কখনো ব্যর্থ হয় না। তবে আমি আপনাদের যেমনভাবে বলেছি যে যদি বৈধ কাজের উদ্দেশ্যে সাত্ত্বিক ইচ্ছে নিয়ে করেন তবে আপনি সফল হবেন, নচেৎ কিন্তু আপনি ব্যর্থ বা বিফল হতে পারেন। কারণ তন্ত্র কোনো খারাপ কাজের উদ্দেশ্যে নয়, তন্ত্র সর্বদা সাত্ত্বিক কাজের জন্য বা মানুষের কল্যাণের জন্য। তাই তন্ত্রবিদ্যা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে নিজের জীবন নরকে পরিণত হতে পারে। আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।